এসএসসি 2026 পরীক্ষার্থীরা সাবধান, কারণ শিক্ষা অফিসাররা জানিয়েছেন আসছে এমন 10টি বড় দুঃসংবাদ যা সরাসরি প্রভাব ফেলবে তোমার রেজাল্টে। সব খবরই 2026 সালের জন্য প্রযোজ্য। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ, কারণ এই ভিডিওটি না দেখলে তুমি একটি খবর মিস করবে। তুমি কি জানো এবারের প্রশ্ন আগের বছরের চেয়ে অনেক কঠিন হতে যাচ্ছে? চলো জেনে নিই 10টি দুঃসংবাদ যা এখন সবাই আলোচনা করছে। দুঃসংবাদ নাম্বার 1, প্রশ্ন হবে আরও কঠিন ও কনসেপ্ট বেসড। আগের গাইড পড়ে পার হওয়া যেত, এখন আর নয়। বোর্ড জানিয়েছে 2026 সালের প্রশ্ন হবে পুরো কনসেপ্ট বেসড। মুখস্থ করে না বুঝলে নাম্বার কাটা যাবে। অর্থাৎ যারা মুখস্থ বিদ্যায় পারদর্শী তাদের জন্য এটা খুবই বড় দুঃসংবাদ। অবশ্যই কনসেপ্ট বেসড তোমাকে পড়াশোনা করতে হবে। এরপর তোমার 2 নম্বর যে দুঃসংবাদটি সেটি হচ্ছে এমসিকিউতে নেগেটিভ মার্কিং আসছে। ভুল উত্তর করলে 0.25 নাম্বার কাটা যাবে, মানে আন্দাজে টিক দিলে ক্ষতি। আশা করছি বুঝতে পেরেছ। 3 নম্বর যে দুঃসংবাদটি জানিয়েছেন সেটি হচ্ছে আর শর্ট সিলেবাস নয়, এবার পুরো বই থেকেই প্রশ্ন আসবে। বিশেষ করে বিজ্ঞানের সব অধ্যায় গুরুত্বপূর্ণ। দুঃসংবাদ নাম্বার 4, পরীক্ষা এগিয়ে আসতে পারে। বোর্ড চাইছে গ্রীষ্মের আগেই পরীক্ষা শেষ করতে, তাই রুটিন এগিয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, রুটিনটি এগিয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি 2026 সালের জন্য। দুঃসংবাদ নাম্বার 5, কোচিং নির্ভরতার উপর জোরদারি। শিক্ষকরা যদি কোচিং নেন বা শিক্ষার্থীরা অতিরিক্ত নির্ভর করে তা বোর্ড মনিটরিং করবে। যদি কোনো শিক্ষার্থীকে দেখে যে কোচিং বেশি করতেছে এবং কোনো শিক্ষক বেশি কোচিং নিচ্ছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কঠোর মনিটরিং চলছে, তাই অবশ্যই সতর্ক থাকো। সংবাদ নাম্বার 6, নাম্বার ক্রস চেকিং সিস্টেম। একজন নয় 2 জন শিক্ষক মার্কিং করবে যাতে নাম্বার বাড়ানো বা কমানো যায়। ঠিক আছে, তোমার খাতাটি 2 জন শিক্ষকে দেখবে যখন তুমি পরীক্ষা দিবে তখন। দুঃসংবাদ নাম্বার 7, প্র্যাকটিক্যাল পরীক্ষায় উপস্থিতি জরুরি। যারা প্র্যাকটিক্যাল পরীক্ষায় উপস্থিত থাকো না তাদের জন্য এটা বিরাট দুঃসংবাদ যে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্র্যাকটিক্যালে উপস্থিত না থাকলে পাস নাম্বার পেলেও সার্টিফিকেটে ইনকমপ্লিট দেখা যাবে। খুবই সেনসিটিভ বিষয়, তোমরা অবশ্যই খেয়াল রাখবে। দুঃসংবাদ নাম্বার 8, অকৃতকার্যের রেজাল্ট বিলম্বিত হবে। যারা ফেল করবে বা স্ক্রিপ্ট রিভিউ দেবে তাদের রেজাল্ট প্রকাশে দেরি হতে পারে। ফেল করলে তোমাদের রেজাল্টটি প্রকাশ করতে দেরি হতে পারে, এটা একটি তোমাদের জন্য দুঃসংবাদ।
দুঃসংবাদ নাম্বার 9, উপস্থিতি কম হলে ফর্ম ফিল আপ বন্ধ। যদি কোনো শিক্ষার্থীর উপস্থিত না থাকে পরীক্ষার আগের যে ক্লাসগুলো হবে সবগুলো ক্লাসে সারা বছরে তুমি যদি উপস্থিত না থাকো তাহলে তোমার ফর্ম ফিল আপ বন্ধ করে দেওয়া হবে। 80% উপস্থিতি বাধ্যতামূলক। কম উপস্থিত থাকলে ফর্ম ফিল আপ বন্ধ হতে পারে, অর্থাৎ যারা উপস্থিত থাকবে না তাদের ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে। দুঃসংবাদ নাম্বার 10, গ্রেড সিস্টেমে পরিবর্তন। 33%-এর নিচে থাকলে শুধু ফেল নয়, মার্কশিটেও আর রিফেয়ার দেখা যাবে, অর্থাৎ ফেলের চেয়ে আরও ডেঞ্জারাস যেটা সেটা একটি চিহ্ন প্রকাশ করবে। হ্যাঁ, সব খবরই শুনে হয়তো একটু ভয় লাগছে, কিন্তু মনে রাখো এখন থেকে স্মার্টভাবে প্রস্তুতি নিলে এই 10টি দুঃসংবাদ তোমার জন্য আশীর্বাদও হতে পারে, কারণ যারা আগে জানে তারাই পরীক্ষায় জেতে। তুমি যদি এসএসসি 2026 পরীক্ষার্থী হও তাহলে এখনই ভিডিওটা লাইক করো, কমেন্টে লিখো আমি প্রস্তুত, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা, কারণ পরের ভিডিওতে আসছে এসএসসি 2026-এর 15টি সুখবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।